আজকের সবথেকে বিশেষ আমাদেরকে প্রস্তুত থাকার খুব প্রয়োজন, কারণ সময় হাত থেকে পেরিয়ে যাচ্ছে। আর আমরা জানি আমাদের দিন কাল খুবই ছোট, আর দেখতেই দেখতে আমাদের হাত থেকে সময় পিছলে যায়। তাইতে আমরা নিজেকে প্রস্তুত করি বিশেষ করে, কারণ কি এই যে সময়, এই সময়ের মধ্যে প্রত্যেকজনকে প্রভুর একটা ডাক রয়েছে, আর প্রভুর পরিকল্পনাটা বোঝা খুব প্রয়োজন। আর প্রভুর পরিকল্পনার মধ্যে আমরা যতজন উপস্থিত, আমরা নিজেকে প্রস্তুত করে নিই। একটা গানের মাধ্যম থেকে আমরা যাব, पर्वत सागर से बड़ा। पर्वत सागर से बड़ा तेरा दिल मेरे प्रभु, पर्वत सागर से बड़ा तेरा दिल मेरे प्रभु, सबको क्षमा अपना बनाया हमें, सबको क्षमा अपना बनाया हमें। पर्वत सागर से बड़ा तेरा दिल मेरे प्रभु, प्यारे प्रभु करता हूँ तुझसे मैं प्यार, मेरे मसीह प्यारे प्रभु करता हूँ तुझसे मैं प्यार, मेरे सारे गुनाहों को तू करता है माफ सदा, मेरे सारे गुनाहों को तू करता है माफ सदा। पर्वत सागर से बड़ा तेरा दिल मेरे प्रभु। আসি আমরা প্রার্থনার মধ্যে প্রবেশ করি। প্রভু আমাদের সাথে আছে, তিনি আমাদের সাথে এখানেও আছে, আর যারা যারা আপনারা দেখছেন তিনি আপনাদের সাথে ওখানেও আছে। তাইতে আমার সাথে যুক্ত হয়ে যান, আমরা বাক্যর মধ্যে প্রবেশ করব। তার আগে আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র সর্বশক্তিমান ঈশ্বর, জিহোভা জিরি ঈশ্বর, যে আমার জন্য যোগায়, জিহোভা রাফা ঈশ্বর, যে আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমার সত্য বন্ধু, পরম সনাতন ঈশ্বর, আমার প্রকৃত বাবা, তুমি আপন বাক্যতে ধর্মময়, তোমার প্রেম সাগর থেকেও গভীর, স্বর্গের থেকেও উঁচু, তোমার পবিত্র আত্মা জীবনদায়ক, অনন্তকালের জীবনদায়ক। তাই অনন্তকাল তোমার পূজা, তোমার আরাধনা করার যে আমরা প্রতিজ্ঞা, যে আমরা নির্ণয় নিয়েছি, এই যাত্রা শুধু শুরু। আমরা দেহেতে করছি প্রভু, আর দেহের মধ্যে তুমি আমাদের শিখিয়েছ আত্মাতে তোমার ভজনা করার। তাই তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি ভরো, যেন আমরা তোমার যে বাক্য শুনতে যাচ্ছি প্রভু, সেই বাক্য যেন আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে, আমাদেরকে চলার পথ এবং শক্তি, তোমার অনুগ্রহ যেটা তুমি দিয়েছ, সেটা বাহুল্য রূপে আমরা যেন প্রত্যেকজন সেটাকে অর্জন করে তোমার প্রকৃত দাস দাসী থেকে নিয়ে সন্তান সন্ততি হতে পারি। জীবন্ত জাগ্রত ঈশ্বর, তোমার স্নেহে ভালোবাসা দিয়ে
তুমি আমাদেরকে বড় করো, তোমার শাসন দিয়ে তুমি আমাদের আচরণকে গঠন করো। আর প্রভু, আজকে এই মুখের বাক্য যেটা বেরাবে তোমার নামেতে, তোমার বাক্য, তুমি এই পাপী মুখকে অভিষিক্ত করো, যেন প্রত্যেক দাস দাসীরা তোমার বাক্য পেয়ে তারা যেন তৃপ্ত হতে পারে। এই বিনতি প্রার্থনা তোমার কাছে আমি রাখি, নাজরেতি যিশুর নামেতে চাই, আমেন। আজকের বাক্য আমরা চলে আসি। আজকের টপিক হলো, আমরা দেখি, মোস্ট পিপলস লাভ উইল গ্রো কোল্ড। আজকের দিনে আমরা প্রত্যেকজন জানি কি আমরা যে সময়ের মধ্যে আজকের দিনে রয়েছি, বাক্যর মধ্যে লেখা আছে কি যখন পাপের বৃদ্ধি, পাপ যখন বাড়বে, তখন অনেক বিশ্বাসীদের জীবন এমন হবে কি তাদের ভালোবাসা শিথিল হয়ে যাবে। আর আজকের দিনে আমরা দেখতে পাই কি অনেক বিশ্বাসীদের ভালোবাসা আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে, কারণ না কারণ কোনো না কোনো দিক থেকে আমাদের জীবনের মধ্যে যে দিয়াবলের আক্রমণ সকল আসে, আমরা সেটাকে সহ্য করতে পারি না, আমরা সেটাকে মেনে নিতে পারি না। অনেক সময় আমাদের জীবনের মধ্যে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসে, আমরা সেটাকে মানিয়ে নিতে পারি না। যার জন্য যখন আমরা মানিয়ে নিতে পারি না, তখন আমাদের যে প্রভুর প্রতি ভালোবাসা থাকে ওটা অনেক সময় শিথিল হয়ে যায়। আর প্রভুর বাক্যতে বলছে শেষ সময়তে প্রভু বাক্য বলছে কি অনেকজনের প্রেম প্রভুতে শিথিল হয়ে যাবে। আর আজকের দিনে আমরা জানি কি জগতের মধ্যে প্রেমের কমি কতটা, দয়ার কম কতটা। খুব কম জন এমন রয়েছে যারা দয়া করতে জানে, যারা প্রভুর আত্মার দ্বারা পরিচালনা হয়ে তারা বৃদ্ধি পেয়ে তারা তৈরি হয়েছে। খুব কম জন এমন রয়েছে যারা সত্যি করে প্রভুতে প্রেম করতে পারে। একটা জিনিস আমাদের প্রত্যেকজনকে বুঝতে হবে কি আমরা প্রভুর আরাধনা স্তব স্তুতি মানুষকে ঘৃণা করে উঠতে পারি না। আমরা যদি প্রভুর চরণের মধ্যে আসছি, আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে কি মানুষের সাথে সম্পর্ক আমার যদি সব দিক থেকে খারাপ, আর আমি প্রভুর সাথে সম্পর্ক গড়ে তুলতে চলেছি, ওটা কখনো হয়ে ওঠে না। কারণ প্রভুকে এই জগতের মধ্যে কে দেখেছে? প্রভুকে এই জগতের মধ্যে কোন চক্ষু দেখেছে? অনেকজন দাবি করে কি তারা প্রভুকে দেখেছে, কিন্তু কি সত্যি প্রভুকে দেখেছে? কারণ যারা সত্যি প্রভুকে দেখে তাদের আচরণ ব্যবহার প্রভুর মতন হয়ে যায়। বাক্যর মধ্যে লেখা আছে কি যখন মোশি সাইনাই পর্বতের উপরে যখন সে পিতার সাথে সাক্ষাৎ করতে, তার মুখের মধ্যে জ্যোতি চলে আসত, আর সে সারাক্ষণ নিজের মুখটাকে ঢেকে রাখতো চাদর দিয়ে। আর সেই জ্যোতি তার মধ্যে ছিল, আর সে প্রভুর সাথে থাকতেই থাকতে সে প্রভুর মতো নম্র হয়ে গেছে। আর আজকের দিনে আমাদেরকে বাক্যর মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে কি অনেক বিশ্বাসীরা এই কথা বলে কি মানুষের সাথে থেকে কোনো লাভই নেই, প্রভু সত্য, মানুষদেরকে বিশ্বাস করে কোনো লাভই নেই, প্রভুকে নিয়ে চলাটাই, প্রভুই একমাত্র আছে। এই কথাগুলো খুব ভুল। তোমাকে একটা জিনিস বুঝতে হবে কি প্রভু একমাত্র আছে তো 100 বার, কিন্তু প্রভু কোনো মতেই চায় না কি তার কোনো দাস দাসী যারা প্রভুতে বৃদ্ধি পাবে সে মানুষের সাথে সম্পর্কের মধ্যে একেবারে খারাপ। তাই যদি কোনো বিশ্বাসী প্রভুর দয়া পায় বা প্রভুর সন্তান হয়, সে কিন্তু সব দিক থেকে বৃদ্ধি পায়। সর্বপ্রথম সে সম্পর্কের দিক থেকে বৃদ্ধি পায়, তার সব ব্যক্তির সাথে সম্পর্ক খুবই সুন্দর থাকে। আর যেহেতু সব ব্যক্তির সাথে সম্পর্ক তার সুন্দর থাকে, সে প্রভুর কৃপা দয়া বেশি পায়। কারণ সেই এমন একটা ব্যক্তি আছে যে প্রভুর কাজগুলোকে বের করে নিয়ে যেতে পারে। যদি মানুষের সাথে সম্পর্কই না থাকে, প্রভুর কাজকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যায়। তুমি যদি আজকের দিনে মনে করছো কি তুমি প্রভুর পরিকল্পনা অনুযায়ী চলবে আর তোমার পরিবারকে তুমি ত্যাগ করে চলবে, প্রভু বাক্যর মধ্যে বলছে, তিমোথীকে সাধু পৌল বলছে কি যে নিজে বাড়ির দায়িত্বগুলোকে ছেড়ে দিয়ে প্রভুর পথের মধ্যে দৌড়াবার চেষ্টা করে, সে অটোমেটিকলি অবিশ্বাসীদের মতন কাজ করে। তো সর্বপ্রথম আমাদেরকে প্রভু শিক্ষা দেয় নিজের দায়িত্বগুলোকে ফেলে দেওয়ার নয়, কিন্তু নিজের দায়িত্বগুলোকে তোলা। প্রভু আমাদেরকে শিক্ষা দেয় কি সর্বপ্রথম তোমাকে মানুষের সাথে সম্পর্ক গঠন করতে হবে, তাহলেই সদাপ্রভুর সাথে তুমি সম্পর্ক গঠন করতে পারবে যাকে তুমি দেখোনি। তাই আজকের দিনে আমাদের জগতের মধ্যে যেহেতু পাপ বেড়ে চলেছে, মানুষরা ধোঁকা দিচ্ছে, মানুষরা বিশ্বাসঘাতকতা করছে, মানুষরা এক অন্যকে ছেড়ে দিচ্ছে,
মানুষরা প্রতিজ্ঞা ভাঙছে, মানুষরা এক অন্যের সাথে ব্যভিচার করছে। খুব সাধারণত বিষয় কি, মানুষরা বৃদ্ধি পেতে এর জন্য পারে না, তারা দেখছে কি তাদের সাথে মন্দ হচ্ছে, কিন্তু তারা হৃদয়ের মধ্যে সেসব কোপগুলোকে, সেসব আঘাতগুলোকে নিয়ে মানুষের বিরুদ্ধে যখন বসে যায়, যখন তারা ক্ষমা করতে পারে না, যখন তারা এগিয়ে যেতে পারে না। ক্ষমা করাই মানে ওই জিনিসটাকে আর মনে না করা। ক্ষমা করা মানে এটা নয় যে আমি ওকে ক্ষমা করলাম, ওর সাথে কথা বলছি। দ্যাট ইজ নট দি অনলি থিং। ক্ষমা করা মানে রিস্টোরিং দ্য পারসন টু দ্য সেম স্টেটাস অ্যাজ ইউ হ্যাড বিফোর। আমরা যখন কোনো ব্যক্তিকে ক্ষমা করি তো অটোমেটিকলি শুধু ক্ষমা করে যেহেতু কথাবার্তা বলছি তাই আমি ক্ষমা করে দিচ্ছি, এটার কোনো মানে নেই। তোমার ব্যবহার যেরকম প্রথমে ছিল, তোমার চিন্তাধারা যেরকম প্রথমে ছিল সেই ব্যক্তির বিষয়, সেরকমই থাকা আর সেরকমই তৈরি হয়ে যাওয়া আবার থেকে, সেটাকে ক্ষমা বলে। তাইতে প্রভু আমাদের জীবনের মধ্যে যখন আমাদেরকে ক্ষমা করেছে, তিনি আমাদেরকে পুরোপুরিভাবে পুনরায় গঠন করে দিয়েছে যেন আমরা ঈশ্বরের সন্তান হতে পারি। কিন্তু এর মানে এটা নয় কি আমরা অনেক বিশ্বাসী রয়েছি যারা সৎ পথে এবং পুরোপুরিভাবে নিখুঁত হয়ে আমরা প্রভুর পবিত্র জীবন যাপন করছি। আমাদের মধ্যে থেকে কিছু কিছু ভুল এমনও রয়েছে যেটা অচেনে হয়ে যায়, না জেনে আমরা কিছু কিছু ভুল করে বসে, কিন্তু তবুও তার প্রেম, তার দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি বদলায় না। তিনি যে স্নেহের চোখে আমাদের দেখে, সে একই স্নেহের চোখে আমাদের দেখতে থাকে। তাই যে পবিত্র বাক্যর মধ্যে বলছে, আমরা যখন বাক্যর মধ্যে আসি, মধ্যে লিখিত সুসমাচার 24:9-13, বলছে যারা খ্রিস্টতে চলে, যারা খ্রিস্টের নীতি নিয়ে চলে, যারা আজকের দিনে সত্যি করে পবিত্র বাক্য অনুসারে চলার প্রেরণা পাচ্ছে, যারা আজকের দিনে সত্যি করে প্রভুর কাজ করছে, প্রভু বাক্যর মধ্যে পুরোপুরিভাবে স্পষ্টভাবে বলে দিয়েছে কি ইউ উইল নেভার বি ট্রিটেড অ্যাজ ওয়ান অফ দ্য রয়্যাল পিপল ইন দ্য ওয়ার্ল্ড। প্রভুর পথে অনেক সময় চলতে গেলে আমাদেরকে এই পথ থেকে যেতে হয়। আমরা যখন এই পথ থেকে চলার চেষ্টা করি, then you will be handed over to be persecuted and put to death, and you will be hated by all nations because of me. প্রভু বাক্যর মধ্যে বলছে যখন তুমি আমার সাথে সম্পর্ক গঠন করার চেষ্টা করছো, যখন তুমি আমার সাথে আমার বাক্য অনুসারে চলার চেষ্টা করছো, তখন জীবনের মধ্যে তোমার আসল শত্রু প্রকাশ পাবে। আর তখন তুমি বুঝতে পারবে কি তোমার আসল শত্রু রক্ত মাংস দেহে নয়, কিন্তু আসল শত্রু দিয়াবল শয়তান, সেই অন্ধকার জগৎ যেটা আজকে দিনে কত মানুষের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে, কত মানুষকে বন্দী করে রেখেছে, কত মানুষকে আজকে দিনে ভুল পথে নিয়ে যাচ্ছে, কত বাচ্চা কাচ্চাকে আজকে দিনে বয়স বাড়তেই না বাড়তে তাদেরকে নোংরা নষ্টামি পথে ঢুকিয়ে দিচ্ছে। আজকে দিনে আমরা দেখতে পাচ্ছি কি যারা যারা আজকে দিনে রক্ষা করা উচিত তারাই আজকে দিনে রক্ষা না করে মানুষকে আরো বেশি কষ্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ডাক্তাররাও আজকের দিনে সৎভাবে কাজ করছে না। কিছু কিছু জায়গার মধ্যে দেখতে পারবে কি লোকেরা অর্গান বিক্রি করছে। চাইনার মধ্যে যদি আপনি দেখতে যান, ছোট ছোট গরিব গরিব বাচ্চাদের অর্গান গুলোকে চুরি করে নিচ্ছে ডাক্তাররা, ওটাকে বেশি দামের মধ্যে ব্ল্যাক মার্কেটের মধ্যে বিক্রি করছে। পুলিশ, যে পুলিশগুলোকে রক্ষা করার জন্য রাখা হয়েছে, যে মানুষকে সেবা করার জন্য রাখা হয়েছে যেন আমাদের আইন নিয়ম থাকে, তারাই নিয়ম ভাঙতে শুরু করে দিয়েছে। তারাই ন্যায় বিচারকে অন্যায় করে টাকার লোভেতে মন্দতার পথের দিকে এগিয়ে গেছে। তাই এই জগতের মধ্যে যারা যারা নির্ভর করে চলে, তাদের জীবনের মধ্যে কখনো ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ কখনো নেমে আসতে পারে না। তারা সীমিত মানুষ রয়ে যায়, তাদের জীবনের মধ্যে আনন্দ সীমিত রয়ে যায়, তাদের জীবনের মধ্যে শান্তি সীমিত হয়ে যায়, যেটা তাদের কাছে আসে আবার সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। কিন্তু আমি আপনাকে বলতে চাই, খ্রিস্টে আমার প্রিয়জনেরা, যদি আপনি প্রভুর বাক্য এই সময় শুনছেন, যদি আজকে দিনে আপনারা আমার সাথে যুক্ত আছেন, আমি বলতে চাই কি ঈশ্বরেতে যারা যারা আহত, যাদেরকে মনোনীত করা হয়েছে, যাদেরকে ডাক দেওয়া হয়েছে, তারা প্রত্যেকজন এই স্তর থেকে যাবে কি তাদের জীবনের মধ্যে একটা ঘৃণা চলে আসবে। আপনারা জানেন
কি অনেকজন এমন রয়েছে যারা প্রভুর মণ্ডলীতে ফার্স্ট লাইনের মধ্যে কাজ করছে, প্রচার করছে। ইট ইজ অটোমেটিকলি যারা ভুল আচরণ ব্যবহারকে প্র্যাকটিস করছে মণ্ডলীর মধ্যে, তারা অটোমেটিকলি সেই ব্যক্তিকে ঘৃণা করবে যে ব্যক্তি সত্য কথা বলছে, যে ব্যক্তি আটকাচ্ছে। যদি আজকের দিনে আমার মণ্ডলীর মধ্যে কি এমন জন থাকে যারা পাপকে প্রেম করে, তো অটোমেটিকলি যদি এখানে ধার্মিকতার বাক্য প্রচার হয়, তো সেই ব্যক্তি কিন্তু আমার বিষয় খুব একটা ভালো ভাববে না, সে ঘৃণাই করবে। তাই তো এই জগতের মধ্যে যখন একটা ব্যক্তি সত্য পথে চলে আর সত্য বাক্যকে প্রকাশ করে, তখন হয়তো এই জগতের মধ্যে বেশিরভাগ লোকেরা তোমায় ঘৃণা করবে, কারণ তুমি সত্যকে প্রকাশ করে দিচ্ছ, কারণ তুমি সত্য জানিয়ে দিচ্ছ। আমরা অনেক সময় বুঝি না কি আমরা যে বীজগুলোকে বপন করছি, সেই বীজগুলোকে বপন করে একদিন সেই ফল আমি কাটবো। পবিত্র বাক্যর মধ্যে যখন আমরা আসি, প্রকাশিত বাক্য 2 অধ্যায় 4 থেকে 5 পদের মধ্যে বলছে, Yet I hold this against you. You have forsaken the love you had first. প্রত্যেক বিশ্বাসীদের জীবনের মধ্যে, প্রত্যেক মণ্ডলীর মধ্যে এই একটা স্তর আসে, যে স্তরের মধ্যে একটা ব্যক্তি প্রভুতে আগ্রহ হয়ে প্রথমবার যখন প্রভুকে উপলব্ধি করে, সে আস্তে আস্তে প্রভুকে ভালোবাসতে শুরু করে, কিন্তু চলতেই চলতে তার জীবনের মধ্যে এমন আসে কি সে কম্প্রোমাইজ করতে শুরু করে দেয়, সে ক্লান্ত হয়ে পড়ে। কারণ কোনো না কোনো দিক থেকে সে নিজের রক্ত মাংস দেহের সাথে সেভাবে লড়ে উঠতে পারছে না, যেভাবে প্রভুর বাক্য তাকে পরিচালনা করার চেষ্টা করছে। আর যখন একটা মানুষকে প্রভুর বাক্য পরিচালনা করার চেষ্টা করে আর সে সেইভাবে সেই রূপে চলাচ্ছে পারছে না, তখন কিন্তু খুব সাধারণত একটা মানুষ হার মেনে নেয়। আমাদের জীবনের মধ্যেই দেখিনি, যখন আমরা কোনো কিছু করে উঠতে পারি না, তখন আমরা ঝাট করে ছেড়ে দিই। কোনো সম্পর্ক যদি আমাদের কাছ থেকে টিকছে না, আমরা ঝট করে ডিভোর্স দিয়ে দিই। যদি কোনো জায়গার মধ্যে আমরা মানিয়ে নিতে পারছি না, সঙ্গে সঙ্গে আমরা চেঞ্জ করে নিই। কোনো জায়গার মধ্যে আমরা প্রবলেম চাই না, আমরা কমফর্ট চাই, আমরা রীতিমতন আরাম খুঁজি, আর আরামের জন্য আমরা নিজেকে বিলয় করে দিই, আমরা নিজেকে বিক্রিও করে দিই। কতজন আরামের জন্য আজকের দিনে ঠকাচ্ছে লোকেদেরকে, বিজনেসের মধ্যে ঠকাচ্ছে, ভাই ভাইকে দৌলতের জন্য ঠকাচ্ছে। কারণ আমরা সেই আরামটাকে পেতে চাই, যে আরাম এই জগৎ দিতে চায় আমাদের। এই জগতের আরাম, সুখ, দুঃখ, আনন্দ আমরা পেতে চাই। আমরা নিজের অভিলাষা বশের মধ্যে চলতে চাই, আমরা পবিত্র আত্মার বশে চলতে চাই। তাই আমাদের অভিলাষার বশে চলার জন্য টাকা পয়সার প্রয়োজন, আমাদের অভিলাষাকে পূর্ণ করতে গেলে টাকা পয়সার প্রয়োজন। তাই আমরা আজীবন টাকা পিছনে দৌড়াই, যেন আমরা নিজের প্রত্যেকটা অভিলাষাগুলোকে পালন করতে পারি। পবিত্র বাক্যর মধ্যে বলছে কি প্রভুর মণ্ডলীও কিন্তু এইভাবেই গঠন হয়। আর প্রভুর মণ্ডলী গঠন হওয়ার পর প্রভু বাক্যতে বলছে কি তুমি আমাকে অস্বীকার করেছো, অগ্রাহ্য করেছো, সেই প্রেমকে অগ্রাহ্য করেছো যেটা প্রথমে তোমার কাছে ছিল। যেভাবে তুমি আমায় প্রথমে তুমি আমার বাক্যর জন্য দৌড়াতে, যেভাবে প্রথমে তুমি আমাকে পাওয়ার জন্য দৌড়াতে, যেভাবে প্রথমে তুমি আরাধনা করতে, যেভাবে প্রথমে তুমি আমার কাছ থেকে পাপ স্বীকার করতে, যেভাবে প্রথমে তুমি রীতিমতো প্রার্থনা করতে, তুমি আমাকে ডাকতে, তুমি আস্তে আস্তে শিথিল হয়ে পড়েছো। আজকে দিনে আমাকে জানার দরকার কি আমি শিথিল হয়ে পড়ছি কিনা, আমি ঠান্ডা হয়ে পড়ছি কিনা। কারণ যখন মানুষ প্রভুর বাক্য অনুসারে চলতে গিয়ে শিথিল হয়ে পড়ে, যে ব্যক্তি ছিল পাঞ্চুয়াল, যে ব্যক্তি টাইম টু টাইম বাক্য শোনার জন্য প্রস্তুত হতো, প্রত্যেক দিন বাক্য নিতে আসতো, সে যদি প্রত্যেক দিন আর নিতে আসতে পারছে না বা সেইভাবে আর চলতে পারছে না, মনে রাখতে হবে কি তোমার প্রেম প্রভুর প্রতি শিথিল হচ্ছে। তাই তো অনেক সময় প্রভুর পত্র যখন মালাকি ভাওবাদী এসেছিল, মালাকি ভাওবাদীরও জীবনের মধ্যে তাকে প্রভু প্রেরণই করেছিল এটার জন্য। কারণ নির্মায়া প্রভুর মন্দিরই পুরো জ্বলে গেছিল, প্রভুর মন্দির জ্বলে যাওয়ার পর নির্মায়াকে পাঠানো হয়েছিল। ভাওবাদী নির্মায়া গিয়ে মন্ডলীকে গঠন করেছিল, আর তারপরে আবার সব রীতি রিবাজ শুরু হয়ে গেছিল। হেগাই ভাওবাদী প্রত্যেকজন কাজ করতে শুরু করে দিয়েছিল, কিন্তু আস্তে আস্তে তারা কাজ করতে করতে, প্রভুর নিয়মকে পালন করতে করতে
তারা ট্র্যাডিশনের মধ্যে চলে এসেছিল, তাদের আর সেই ফিলিং ছিল না, যেই ফিলিং নিয়ে তারা প্রভুর কাজ করত, যেই আবেগ নিয়ে তারা প্রভুর জন্য প্রত্যেকটা সময় হাত বাড়াতো, যে আবেগ নিয়ে তারা প্রভুকে ডাকতো, সেই আবেগ তাদের মধ্যে আর ছিল না। এবার তারা করছিল, করার জন্য করছিল। আজকের দিনে দেখুন কতজন রয়েছে যারা আসছে, করার জন্য আসছে, শুনছে, শোনার জন্য শুনছে, বাকি আর কিচ্ছু না। প্রভু বাক্যর মধ্যে বলছে শ্রোতা মাত্র হয়েও না, শুধু শুনেই থেকো না, কিন্তু সেই বাক্যকে কাজে লাগাও। আমার মনে আছে কি প্রভুর গৌরবে এতে চলতে এবং প্রভুর একটা বাক্য মেনে চলতে কষ্ট আছে শুরু শুরু, কিন্তু কষ্টের সাথে ফল আছে। যখন একটা মানুষ প্রভুর বাক্যতে চলা ফলটা যখন পায়, সেই মানুষই কিন্তু একমাত্র আগ্রহ এবং সেই জ্ঞান লাভ করে, যে জ্ঞান দিয়ে তুমি বুঝতে পারবে কি প্রভুর বাক্যতে চলাটা কতটা লাভদায়ক, প্রভুর বাক্যতে চলাটা মানুষের জন্য কতটা লাভদায়ক। একটা মানুষ যে ইন্ট্রোভার্ট ছিল, যে মানুষের সাথে মিশতে পারতো না, কথা বলতে পারতো না, সে কিভাবে তৈরি হয়ে যায়, তার মুখ কিভাবে তৈরি হয়ে যায়, তার কর্ম কিভাবে তৈরি হয়ে যায়, তার দৃষ্টিভঙ্গি কিভাবে তৈরি হয়ে যায়, তার মন কিভাবে তৈরি হয়ে যায়, তার হৃদয়ের মধ্যে যেসব সব রকমের নোংরা নষ্টামি ছিল, সেই হৃদয়কে বদলে দিয়ে তিনি রক্ত মাংস হৃদয় দেন, যেটার মধ্যে থেকে তুমি আবার থেকে সেই বাক্যগুলোকে লিখিত করতে পারবে। আর সেই বাক্য লিখিত যখন হবে, সেই বাক্য থেকে তুমি পলায়ন করতে পারবে না। সেই বাক্য হবে তোমার চরণের প্রদীপ, সেই বাক্য হবে তোমার পথের আলো। সুসমাচারের পাদুকা, সুসমাচারের পাদুকা মানে কি? সুসমাচারেতে চলা, যে পা তৈরি হয়ে গেছে সুসমাচারেতে চলার জন্য। কোন পা তৈরি হতে পারে সুসমাচারে চলার জন্য? সেই পা তৈরি হতে পারে যে ঈশ্বরের বাক্যতে চলে সেই জ্ঞান লাভ করতে পারে, যে জ্ঞান পবিত্র আত্মা দেয়। বলছে সত্য তুমি জানিবে, সত্য তোমায় স্বাধীন করিবে। আর সেই সত্যই হলো যে বাক্যতে চলে, সে দেখতে পায় ঈশ্বরের রাজ্যের ক্ষমতা, ঈশ্বরের শক্তি, ঈশ্বরের মহিমা। কারণ যারা যারা বিশ্বাস করে তারা ঈশ্বরের মহিমা লাভ করে।